सूरज ने दिया अपने शुआ उनको पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको पैगाम। दुनिया या अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया या अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा। सरकार मदीने को मेरे याद लिए जा, सरकार मदीने को मेरे याद लिए जा। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना। आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যখন রজব মাস যখন চলে আসতো, তখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সবসময় করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দোয়া করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি চাও যে তোমাদের হায়াত লম্বা হোক? তখন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সকলেই চাই আমাদের হায়াত লম্বা হোক। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমাদের হায়াত লম্বা করতে চাও তাহলে তোমরা এই দোয়াটা করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের হায়াত যদি লম্বা করতে চাও তাহলে তোমরা ওই দোয়াটা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাসের বরকত আমাদেরকে দান করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর দ্বারা কিভাবে লম্বা হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনো,
তোমরা যখন রজব মাস তোমাদের মধ্যে যখন চলে আসে, ওই সময় তোমরা যখন দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তখন তোমরা রজব মাসে দোয়া করতেছো, শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত হায়াত চাইতেছো। যখন রজব মাস শেষ হয়ে গেল, এরপরে যখন শাবান মাস চলে আসলো, শাবান মাসটা যখন তোমাদের সামনে চলে আসছে, তোমরা ওই সময় ওই দোয়া করতেছো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা ওই সময় ওই দোয়া করতেছো রমজান মাসের হায়াত পাওয়ার জন্য। তখন তোমাদের পিছন থেকে রজব মাস চলে গেছে, এখন তোমরা শাবান মাসে উপনীত আছো, শাবান মাসের মধ্যে চলতেছো। তখন তোমরা আগামী যে বছরটা আছে ওই বছরের জন্য দোয়া করতেছো। যে রজব মাসটা তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, ওই মাসে তো তোমরা রজব, শাবান এবং রমজানের জন্য দোয়া করছো। যখন শাবান মাস আসছে, ওই শাবান মাসে তোমরা আগামী বছরের যে রজব মাসটা আছে ওই রজব মাসের জন্য তোমরা দোয়া করতেছো। এরপরে যখন রমজান মাসটা চলে আসলো, রমজান মাস যখন চলে আসছে, তখন তোমরা ওই দোয়া করতেছো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে তোমরা এই দোয়া করতেছো। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা রমজান মাসে যখন ওই দোয়াটা করো, ওই দোয়াটা তোমাদের আগামী বছর রজব এবং শাবান মাসের জন্য চলে যায়। এখন যদি দুনিয়ার কোনো মানুষ যদি ওই বছরের রমজানের পরে যদি মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই মানুষটা যখন ওই রজব মাসে আর শাবান রমজান মাসে যখন ওই দোয়াটা করছে, কিন্তু আগামী রজব এবং শাবান রমজান পায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের আমলনামার মধ্যে আগামী বছর রজব, শাবান, রমজান মাসের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের চিন্তা ধারণা এমন ভাবে এমন ছোট হয়ে গেছে, আমাদের বুজুর্গানে কেরামের অবস্থা দেখলে পরে আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবন কেমন ছিল, ওনার জীবনে তালাশ করলে পরে দেখা যায় আল্লামা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পূর্বে উনি ওনার পরিবারের সমস্ত মানুষকে নসিহত করে গেছেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার জানাজার নামাজ এমন একজন মানুষ পড়াবে, যেই মানুষটা ওই সময়ের ওই জায়গার খলিফা থাকবে, ওই জায়গার শাসক থাকবে, ওই মানুষের এক নাম্বার গুণ থাকবে, ওই মানুষটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই মানুষের তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। দ্বিতীয় নাম্বার গুণ থাকবে, ওই মানুষটা কোনদিন ওই মানুষের ফরজ কাজা হয় নাই, তার জীবদ্দশার মধ্যে কোনদিন ফরজ নামাজের তাকবীরে ওলা কাজা হয় নাই। তিন নাম্বার গুণ হলো, ওই মানুষটা এমন মানুষ হবে যে প্রত্যেকটা দিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করছে, ওই মানুষটার কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। ওই রকম ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যদি ওই মানুষটা যদি ওই রকম ব্যক্তি যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমাকে জানাজা পড়ানোর দরকার নাই, আমাকে ওই জায়গার মধ্যে দাফন কইরা দিবা। আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সমস্ত জায়গার মধ্যে আওয়াজ চলে পড়ল, আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনার জানাজার নামাজ পড়ানোর জন্য এমন এমন শর্ত থাকা লাগবে, ওই রকম শর্ত ছাড়া আর মানুষ জানাজা পড়াইতে পারবে না। ওই রকম শর্ত যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষটা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়াইতে পারবে। এখন দেখা যাচ্ছে এমন কোন মানুষ পাওয়া যাচ্ছে না,
যখন জানাজার নামাজের সময় হয়ে গেল, জানাজার নামাজের সময় হয়ে গেল, কোনো মানুষের শক্তি দেয় না সামনে গিয়ে দাঁড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য। এমন সময় দেখা যায় বখতিয়ার খিলজি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে কদম আগায় আগায় মৃত ব্যক্তির কাছে যাইতেছেন। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ইয়া কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার যেই খেরকরাটা আছে ওই খেরকরার মধ্যে হাত দিয়ে বললেন, উনার চেহারাটা বাহির করলেন, কাফনের ভিতর থেকে চেহারাটা বাহির করলেন, বাহির কইরা কপালের মধ্যে একটা চুম্বন করলেন। চুম্বন করে বলতেছেন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি তো দুনিয়া থেকে চইলা গেলা, তোমার ইলম আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, দুনিয়ার কোন মানুষ তোমার কোনো খোঁজ খবর পায় নাই, তোমার আমল নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চইলা যাইবা। যদি হাসরের ময়দানে কোনো একটা কারণে যদি আমি আটকা পইরা যাই, তাহলে তোমার জানাজার নামাজ পড়ানোর কারণে জান্নাতের মধ্যে হাসরের ময়দানে তুমি আমাকে পার করাইয়া দিও।